জুয়েল নাম, আমি তার ফাঁসি ফাঁসি চাই। পল্লী বিদ্যুৎ এলাকায় এই যে হত্যাকাণ্ডটি ঘটে আজকে, সেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিন্তু একজনকে আটক করেছে। এর মধ্যেই মূলত জুয়েল নামে একজনকে আটক করেছে। ঘটনাটা ওই আব্দুল খালেক বাজি স্ট্রিটে চার দোকান করেন। তো ও আমাদের সামনে আসে এই রাত 12টার দিকে, বললো ভাই আমার ছেলে এই মার্ডারের সঙ্গে জড়িত আছে। ওর ছেলে ওর আম্মার কাছে স্বীকার করছে ছেলে। তো হ্যাঁ স্বীকার করছে। তো সেই সূত্রে আমাদের সাথে যখন শেয়ার করলো, তখন আমরা বললাম তোমার ছেলে যদি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকে তাহলে প্রশাসনের কাছে স্যারেন্ডার করা। তখন ও আমাদেরকে সঙ্গে নিয়ে আসলো থানায়। ওসি সাহেবের সাথে কথা বললাম। ওসি সাহেব বাসায় থেকে ওর ছেলেকে উঠাই নিয়ে চলে আসছে, যে আসামি জুয়েলটা নাকি। হ্যাঁ, আমি আমার চাচা আব্দুর রহমান সাহেবের যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটিয়েছে, এই খালেকের ছেলে জুয়েল নাম, আমি তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। তার সাথে যারা তার সহকর্মী হিসেবে আমার চাচাকে নির্মমভাবে নির্যাতন করে, ঠিক আছে, সেই জায়গার মধ্যে মানে তারা কোন কৌশলে কিভাবে কি করেছে, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা ভালোভাবে বলতে পারেন। জি, দেখেছেন, অনেক ভয়াবহ অবস্থা ছিল তো, তাই না? তো আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা ঠাকুরগাঁবাসী এখানে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ঠিক আছে। সবাই আমরা ফাঁসির দাবি করি। কি ভাই, ফাঁসির দাবি করি না? আমরা চাই ফাঁসি। আমার ছোট ভাই খুব কষ্টে দিন যাপন করে, ছোট্ট একটা চাকরি করে তার দুইটা মেয়ে একটা ছেলে, লেখাপড়া খরচ চালায়, অনেক কষ্ট করে দিন চালায়। কিন্তু আজকে সে বদলি ডিউটিতে যাইয়া এরকম একটা মার্ডার হয়ে গেল। এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই। ওই কোম্পানি, যে কোম্পানিতে চাকরি করে, এই কোম্পানি এরকম একটা নির্জন জায়গার মধ্যে একটা গার্ডকে কেন রাখে? এই কোম্পানিরও আমি বিচার চাই এবং আসামিরও আমি বিচার চাই। জি দর্শক, আমরা সন্ধ্যা থেকে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম যে একজন নাইট গার্ড যিনি চাকরি করতেন, আব্দুর রহমান, হাজিপাড়া বাসা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার পরে কিন্তু পুলিশ প্রশাসন কাজ শুরু করে। এরই মধ্যে মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জুয়েল, তার বয়স আনুমানিক 20 থেকে 22 বছর, তাকে এরই মধ্যে কিন্তু আটক করেছে। আমরা দেখেছি যে ঠাকুরগাঁও সদর থানায় তিনি রয়েছেন, এবং তার বাবা মূলত সরাসরি নিয়ে এসে মূলত সিলিন্ডার বা আমরা যেটাকে বলি ধরিয়ে দেওয়া, সেটি কিন্তু করেছে। এবং আমরা সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সর্বশেষ যে অবস্থা সেটি জানাচ্ছিলাম আপনাদেরকে, যে এই হত্যাকাণ্ডে জুয়েল নামে যে ছেলে, সেই তাকে কিন্তু আটক করেছে। এর মধ্যে জিজ্ঞাসাবাদ চলছে। এবং আমরা যেমনটা আপনাদের তার বাবা মূলত তাকে আত্মসমর্পণ করিয়েছেন, সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করবো। চাচা, আমরা যতটুকু জানলাম যে ছেলের বাবা নিজেই তাকে আত্মসমর্পণ করিয়েছেন, এই বিষয়টা একটু বলেন। যদি আসলে মানে এই যে আজকের যে আসামি, এই মার্ডারের যে আসামি, এই আসামির বাপ, ইনি একজন শ্রমিক মানুষ। ইনার যদি আমরা পূর্বের ঘটনা বলি, ইনি একসময় গৌসিয়া কাজ করতেন। বেশ কিছুদিন ধরে উনি আমাদের পুরাতন বাস স্ট্যান্ডে ওই সাদেক বোর্ডিং এর সামনে চার দোকান করে, খালেক নাম, আব্দুল খালেক নাম। যেই চার দোকানে আমরা সবাই বসি, চা খাই, অনেক গল্প সল্প করি। তো আজকের এই ঘটনা সন্ধ্যার পরে যখন এই যে মার্ডারটাকে নিয়ে যখন গোটা শহর কিংবা বাস স্ট্যান্ড তুলপাল, তা আমরা এই 11:30 পৌনে 12টার দিকে অলরেডি আমরা আমাদের শ্রমিক নেতারা আমরা কয়েকজন সবাই চাটা খাই, আলোচনা করে ঠিক যে মুহূর্তে আমি বাড়ির দিকে যাব, ওই মুহূর্তে এই চার দোকানদার খালেক, ওনার সঙ্গে আরো আমাদের এই যে ট্রাকের সাইদুর, আমাদের ছোটু, এদেরকে নিয়ে আমার বগলে যায়। আমার বগলে যাওয়ার পর আমি যেটুক জানতে পারি যে তার ছেলে এই ঘটনা ঘটাইছে, এই মার্ডার তার ছেলে করছে। সে খুব আতঙ্কগ্রস্ত, এমনকি সে এত সে ভয়। তো আমি বললাম যে দেখো, তোমার একটা জিনিস তোমার এই মুহূর্তে করা উচিত, যে তুমি তোমার ছেলে যেহেতু তোমার কাছে, তুমি প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করাও। সেই ক্ষেত্রে সে থানায় আসতে ভয় পায়।
একটা পর্যায়ে সবাই যখন আমাকে বলে, তা আমিও একজন শ্রমিক মানুষ, শ্রমিক নেতৃত্ব দেই, তখন তাকে সাথে করে নিয়ে আমি ঠাকুরগাঁও সদর থানায় আসি। সদর থানায় আসার পর আমি যখন থানায় ঢুকে দেখি যে মাননীয় এডিশনাল এসপি সাহেব, এমনকি আমাদের থানার ওসি সাহেব দুইজনেই রুমে বসা, তখন এই খালেককে নিয়ে ওখানে ঢুকে আমি ওসি সাহেবকে ঘটনাটা বলি। তৎক্ষণাৎ এই ঠাকুরগাঁ সদর থানা ওসি সাহেব তার ফোর্স এমনকি পিক আপ নিয়ে ওই আব্দুল খালেককে নিয়ে যায়, তার বাড়ির থেকে আসামি তুলে নিয়ে আসে। তার ছেলেকে, তার ছেলের নাম আমি ঠিক ওইভাবে বলতে পারবো না, কিন্তু এই খালেক ছেলেটাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। জি ধন্যবাদ।